বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর পাতাবাহার বইয়ের 27 নম্বর পৃষ্ঠায় 17 দাগের শব্দ ছকটির সমাধান করব। 17 দাগে কি রয়েছে? নিচের সূত্রগুলি কাজে লাগিয়ে শব্দ ছকটি পূরণ করো। নিচে কি দেওয়া আছে? সূত্র দেওয়া আছে পাশাপাশি এবং উপর নিচ। প্রথমে পাশাপাশি সূত্রগুলির সমাধান করব। একে দাগে কি রয়েছে? আঁচল ভরে কি কুড়িয়ে এনেছে? আঁচল ভরে কি কুড়িয়ে এনেছে? আমের গুটি। তারপরে কি রয়েছে? চারের দাগে মাটির হাঁড়ি, মাটির তৈরি ছোট ভাঁড়, মাটির তৈরি ছোট ভাঁড়, তাহলে কি হবে? খুরি। চারের দাগে খুরি। তারপরে কত দাগে রয়েছে? 6 দাগে নুরু কি হয়েছিল? নুরু কি হয়েছিল? গিন্নি। তারপর রয়েছে 7 দাগে ড্যাশ পুষি আয়েশা সফি, নুরু পুষি আয়েশা সফি। 7 দাগে কি হবে? নুরু। তারপরে কত দাগে রয়েছে? 10 দাগে রাঁধতে গিয়ে কি পুড়ে গেছিল? রাঁধতে গিয়ে কি পুড়ে গেছিল? 10 দাগে কি হবে? হাত। হয় আকার তো। তারপরে 11 দাগে কি রয়েছে? কাদা দিয়ে কি তৈরি করা হয়েছিল? কাদা দিয়ে কি তৈরি করা হয়েছিল? পিঠে। পাশাপাশি পাশাপাশি সমাধান হয়ে গেছে। এরপর উপর নিচ সূত্রগুলির সমাধান করব। একে দাগে কি রয়েছে? নুরু সফিরা কিসের তলায় খেলছিল? নুরু সফিরা কিসের তলায় খেলছিল? আম বাগিচা। আ ম বয়াকার গসিকার আছে চয়াকার, আম বাগিচা। তারপর দিয়ে দাগে কি আছে? রঙে পূর্ণ, রঙিন। তারপর 3 দাগে কি রয়েছে? হাঁড়ি কি দিয়ে বানানো হয়েছে? হাঁড়ি কি দিয়ে বানানো হয়েছে? 3 দাগে হবে নারকেলের মালা, নারিকেলের মালা। তারপর কত দাগে রয়েছে? 5 দাগে শেষের বিপরীত শব্দ। 5 দাগে শেষের বিপরীত শব্দ কি হবে? শুরু। তালবশের সুগার রয়ের সুগার নিচে রয়েছে শুরু। তারপরে 8 দাগে কি হবে? বাঙালিদের প্রধান খাদ্য, বাঙালিদের প্রধান খাদ্য ভাত। ভয়াকার তো নিচে রয়েছে ভাত। তারপরে আছে সবাই বললে বেজায় ড্যাশ। 9 দাগে সবাই বললো বেজায় মিঠে, মহাশিকার ঠয়কার মিঠে। তাহলে উপর নিচ ও সমাধান হয়ে গেল।